আমি 20 বছর এত অন্যায় করেছি, এত মুসলমানের ক্ষতি করে, ইসলামের ক্ষতি পৃথিবীর জমিনের ভিতরে করেছি। আমি এত ক্ষতি করেছি, আমার মতো পৃথিবীর জমিনের ভিতরে ইসলামের কেউ ক্ষতি করে নাই। তারপরেও দয়ার নবীজি আমার জান যদি জন্মের নিরাপত্তা যদি দিয়েছে, এটাই তো ইসলামের ইসলাম। সঙ্গে সঙ্গে নবীর কাছে কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহর নবীর কাছে বায়াত হয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। মুসলমান হয়ে গেল। সেদিন ঘোষণা দিয়েছিলেন, হুজুর আমি আপনার কাছে একটা ঘোষণা দিলাম, আমার জীবনে আমি 20 বছরের জীবনে আমি যে অর্থ খরচ করেছি ইসলামের বিরুদ্ধে, আজ আপনার কাছে ওয়াদা দিয়ে দিলাম আমি যতদিন বেঁচে থাকবো তার ডাবল ডাবল আমি ইসলামের জন্য পৃথিবীর জমিনে খরচ করব। একটা বার সুবহানাল্লাহ করেন না? একদম ময়দানে মক্কাতে আলোচনা হচ্ছে গো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে হুজুর আজকে ওয়াদা দিলাম তার ডাবল ডাবল আমি ইসলামের জন্য খরচ করব। আপনার কাছে ওয়াদা দিলাম হুজুর আমার জীবনে আমি যত ইসলামের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেছি আপনার কাছে ওয়াদা দিলাম আমার জীবনে যদি আমি বেঁচে থাকি ইসলামের যে কোনো যুদ্ধ যদি হয় প্রত্যেকটা যুদ্ধে শামিল হয়ে আমি তার থেকে বেশি যুদ্ধ পৃথিবীর জমিন ইসলামের পক্ষে করে যাব। আমি ওয়াদা দিলাম হুজুর। এরকম করে ইসলামের কাজ করতে শুরু করে দিলেন। জাগা আমি আর বাড়তি কথা বলতে চাই না। এরকম করে করে 3য় বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের 2 বছর জিন্দেগি চলে গেল। তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 634 খ্রিস্টাব্দে হযরত ওমর খলিফা হলো পৃথিবীর জমিনে মুসলিম জাহানের খলিফা। 2 বছর কাল হযরত ওমর খলিফাতুল মুসলিমিন থেকে বিভিন্ন দেশ যখন তার করতলে আনতে শুরু করে দিলেন, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন রকমের শাসন আমলে বিভিন্ন রকমের আমলের দ্বারাতে যায় কালেমার দাওয়াত দিয়ে ইসলামের দেখো যখন আনতে শুরু করে দিলেন, রোম বাহিনী আর পারস্য বাহিনী ছিল পৃথিবীতে তখন বিরাট বড় বড় শক্তি। রোম বাহিনীদের কাছে কালেমার দাওয়াতের মিশন চালাতে শুরু করে দিলেন। রোম বাহিনী বৃদ্ধিচরণ হলো আর 636 হিজরিতে 636 খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম এবং রোম বাহিনীদের ভিতরে একটা যুদ্ধের সূচনা হয়ে গেল। বিরাট বড় যুদ্ধটা হয়েছিল কোথায়? ইয়ারমুক নামে একটা নদী ছিল। ইয়ারমুক নামে নদীর কিনারাতে বিরাট বড় ফিল্ড ময়দান, সেই ময়দানে হয়েছিল যুদ্ধ। রোমদের সৈন্য সংখ্যা ছিল 2,40,000 বা 2 লাখের উপরে, 2,20,040 পর্যন্ত ধরেন। মোটামুটি 2 লাখের উপরে ছিল রোমের বাহিনী, আর মুসলমান বাহিনী ছিল 40 থেকে 45,000। 40 থেকে 45,000 মুসলমান বাহিনী, আর 2 লাখের উপরে ছিল 2,20,000 থেকে 40-এর ভিতরে ছিল সেই রোম বাহিনী। এদের বিরুদ্ধে জুন মাসে যুদ্ধ, আগস্ট মাসে যুদ্ধ চলছিল। সে খ্রিস্টাব্দে লেখা আছে আগস্ট মাসে যুদ্ধ চলছিল। 1 দিন নয়, 2 দিন নয়, একে রাহে 6 দিন যুদ্ধ করার পরে মুসলিম সেনারা সেদিন 40,000 সৈন্য নিয়ে সেদিন জয়ী হয়েছিল। একবার জোরে একবার সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা সেদিন ওই যুদ্ধে সেই ইয়ারমুকের যুদ্ধ ওখানে দেন ইয়ারমুকের যুদ্ধে মোটামুটি ধরে নেন এই 2 লাখের ভিতরে মোটামুটি 40 থেকে 50,000 রোম সৈন্য নিহত হয়েছিল। আর 1 থেকে 3,000 এই 40-45,000-এর ভিতরে 1 থেকে 3,000 মুসলমান বাহিনী শহীদ হয়েছিল। কথা খুব খেয়াল করে যাবেন। এত বড় যুদ্ধ হয়েছিল যেখানে প্রায় 1 থেকে 3,000 মুসলিম সৈন্য শহীদ হয়েছে, আর 40 থেকে 50,000 রোম বাহিনী নিহত হয়েছে, কাতল হয়েছে। মুসলমান জয়লাভ হলো। কিন্তু যেদিন খুব তয়ামায় যুদ্ধ চলছে, সেদিন এই আবু জাহেলের ছেলে ইকরিমা ছিল বিরাট বড় যোদ্ধা, বিরাট বড় শক্তিশালী পুরুষ। আর ওই যুদ্ধের নেতৃত্ব ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিল, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছিল, হযরত আবু হুরায়রা ছিল। এরকম করে নাম করা সাহাবী ওই যুদ্ধ ছিল। আর তখন উনি সকালবেলা বলতেছেন, আমি যাব আজকে ফিল্ডে, একদম বিক্রমের সঙ্গে আমি ভিতরে ঢুকে যাব। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, ইকরিমা না না না, তুমি যাও না, তুমি যদি শহীদ হয়ে যাও আমাদের মুসলমানদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তখন বললেন খালিদ বিন ওয়ালিদ, তুমি
তুমি বিশ্বনবীর সঙ্গে অনেক যুদ্ধে তুমি সামিল হয়েছ, আমি তো হইতে পারিনি। আমি আজকে দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি আজকে দেখিয়ে দিতে চাই আমি ভিতরে যুদ্ধ। সকালবেলাতে 40,000 সেনাবাহিনীর ভিতরে ডাক দিয়ে দেন, কে আছে? আমি ইকরামা বিন আবু জাহল, আমি আজকে ময়দানে যাব। কে আছিস রে? আমার সঙ্গে তোরা জীবন দিতে প্রস্তুত হতে পারিস? এই কথা যখন বললেন, একজন নয়, দুইজন নয়, 40,000 সাহাবীদের ভিতরে 400 সাহাবী জান দেওয়ার জন্য ইকরিমার সঙ্গে তারা হাত উত্তোলন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন বললাম? কয়জন? 400 সাহাবী এরা রেডি হয়ে গেল। খালিদ বিন ওলীদ মানা করার পরেও বললেন, না না, আমি নবীর জন্য, আমি নবীকে আল্লাহকে সন্তুষ্টির জন্য, দিনকে রক্ষার জন্য আমি ময়দানের ভিতরে চলে যাব। এমন ভাবে ময়দানের ভিতরে চলে গেলেন, ভিতরে ঢুকে গেলেন। এমন করে যুদ্ধ চলছে। বিরাট বড় কঠিন দিন ছিল, গরমের মৌসুম ছিল। অন্তর শুকিয়ে জমিনের ভিতরে যেমন কাঠ হয়ে গেছে, তার মধ্যে দিয়েও জমিনের ভিতরে যুদ্ধ চালিয়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, ওই যে জমিনের ভিতরে ইকরামা বিন আবু জাহল জমিনের ভিতরে যেমন পড়ে যে জানটা বের হবে অবস্থার মতো হয়ে যায়। যখন অবস্থা হয়ে গেল, ইকরামা বিন আবু জাহল ময়দানের এক জায়গাতে পড়ে আছে। আর একটা লোক ছিল আল হারিস বিন হিশাম, তিনি একজন বড় নেতা লোক। তিনি ইকরামার সঙ্গে ছিল। একটু দূরে তার লাশের মতো পড়ে আছে, জানটা ডকডক করতে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর একটা সাইডে আর একজন বিরাট বড় একজন সাহাবী, তিনি আইয়াস বিন আবি রাবিয়া, তিনি একটা সাইডের ভিতরে পড়ে আছে। আর অন্যান্য সাহাবী অন্য জায়গায় পড়ে আছে। সেটা আমি বলছি না, এই 3জন লোকের কথা বলছি যারা কিতাবের ভিতরে স্বর্ণাক্ষরিত ভাবে লেখা রয়েছে। একটা হলো ইকরামা বিন আবু জাহল, আর একটা হযরত আইয়াস বিন আবি রাবিয়া, আর একটা আল হারিস বিন হিশাম, উনিও পড়ে আছেন একটা জায়গার ভিতরে। কিন্তু খুবই গরমের মৌসুম, কলিজাটা শুকনাতে ফেটে যায় অবস্থা। হঠাৎ করে মরণের আগে তখন গলা শুকিয়ে গেছে, ইকরামা বিন আবু জাহল পানি করে ডাক দিয়েছে, কেউ কি আছে রে ভাই? আমার মরণের আগে আমাকে এক লোকমা পানি, এক ফোঁটা পানি আমার মুখের ভিতরে দিয়ে দিতে পারবে? আমার কলিজাটা শুকিয়ে গেছে। ওখানে ছিল তারই নিকটতম লোক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। উনি দৌড়ে গেলেন, একটু পানি ছিল, পানির পাত্র তাড়াতাড়ি করে পানির পাত্রের ভিতরে, লোটার ভিতরে একটু পানি ঢেলে নিয়ে দৌড়ে চলে আসলেন ইকরিমার কাছে। ইকরিমা গো, তোমার জান যেতে চলছে। আমি বলছিলাম রহমা বাইনাহুম, একজন আরেকজনের কাছে কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে আপোষ হয়ে যায়, কেমন একজন আপন হয়ে যায়, কেমন করে আপন হয় তার প্রমাণটা বেরিয়ে গেল। ভাই গো, হযরত ইকরিমা পানি পান করবে, সাইড থেকে হযরতে হারিস বিন হিশাম একদম ডাক দিয়ে দিল, কে আছো গো, আমাকে একটু পানিটা পান করাবে। হারিস বিন হিশাম যখন ডাক দিয়ে দিল, ইকরিমা বলতেছে, আবু হুযায়ফা, না না না, আমি পানি পান করব না, তুমি যাও। হারিস বিন হিশামের বুকের ভিতরে আগে পানি দাও, তাকে পানি পান করানোর পরে তুমি আমাকে পানি পান করাও। ওই যে হারিস বিন হিশাম পানি করে ডাকছে, ওখানে আগে যাও, আমি একটু পরে পান করবো। একবার সুবহানাল্লাহ বলো। কলিজাটা শুকিয়ে জানটা বের হচ্ছে, বলছে তো ওখানে যাও। এতক্ষণ পানি করে না, হযরত হুযায়ফা দাঁড়ালেন হারিস বিন হিশামের দিকে, দৌড়ে চলে গেলেন হারিস বিন হিশামের কাছে, না পানি না, এই পানি না, পান করুন। যখন পানিটা দিতে চলছে, সাইড থেকে গো আইয়াস বিন আবি রাবিয়া পানি বলে ডাক দিয়েছে, কেউ আছো কি, আমাকে এক লোকমা পানি দিয়ে দেবে। হারিস বিন হিশাম দেখলো আমার থেকে মনে হয় বেশি কষ্ট করছে উনি, তখন হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা রে, না না না, আমাকে পানি দিস না, আগে যা আইয়াসকে পানিটা দিয়ে দে। একবার
আগে পানি পান করো, তারপরে আমার কাছে নিয়ে আয়। হাদিসগুলো বেরিয়ে যাবে। হযরত হুযায়ফা দৌড়ে পানি লইয়া হযরত আইয়াজ বিন আবি রাবিয়ার কাছে চলে যায়। আবি রাবিয়ার কাছে পানি দেয়, পানি কেবল মুখের কাছে নিতে নিতে নেওয়ার আগে হযরত আইয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূর জান পৃথিবীর জমিনের ভিতরে থেকে বেরিয়ে যায়। তিনি আর মধ্যে মৃত্যুবরণ করলেন, তিনি ইন্তেকাল করলেন, পানি আর তার মুখে দিতে পারলেন না। উনি গেলেন আইয়াজ বিন আবি রাবিয়া শেষ, আর পানি মুখে ঢুকলো না, কারণ তিনি মারা গেছেন, পানি দিতেই পারলেন না। তার আগেই তিনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে দিলেন। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, ইস, পানি পান করাতে পারলাম না, এবার আমি চলে যাবো হারিস বিন হিশামের কাছে। দৌড়ে চলে গেল তৃতীয় লোকটার কাছে পানি পান করানোর জন্য। যখন দৌড়ে তৃতীয় লোকটার কাছে আসছে, ওখান থেকে দৌড়ে আস্তে আস্তে হারিস বিন হিশাম, তারও জান ইতিমধ্যে জমিন থেকে বেরিয়ে গেছে। হারিস বিন হিশাম ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেল, পানি পান করতে পারলো না। হযরত হুযায়ফা মনে মনে চোখের পানি ধরে দিয়েছে। দ্বিতীয় লোকটাকে পানি পান করাতে পারলাম না, শহীদ হয়ে গেল। দৌড়ে যায় আমার ভাই ওই ইকরিমা বিন আবি জাহলের কাছে। প্রথম ব্যক্তির কাছে দৌড়ে 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 গেল। দৌড়ে পানি নিতে 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 ইকরিমা শহীদ হয়ে যায়। পানির মতো পানি হাতের ভিতরে, পানির মতো পানি রয়ে গেল। তিনজন সাহাবী জমিন থেকে শহীদ হয়ে যায়। একে বলে রুহামা ও বাইনাহুম, যখন একজন আরেকজনের দিকে যখন গরম তেল পৃথিবীর জমিনে, আরেকজন পৃথিবীর জমিনের ভিতরে আপোষ আপোষে মহাব্বতের মানুষ পৃথিবীর জমিনের ভিতরে জানটা বেরিয়ে যায়, তা প্রমাণ দিয়ে দিয়েছে একজন আরেকজনকে পৃথিবীতে কত ভালোবাসে। আমার এরা, আমরাও জমিনের ভিতরে মুসলমান, আমরাও জমিনের ভিতরে একজন আর একজন ভাই, আমরা জমিনের ভিতরে সমস্ত আমরা ভাই ভাই জমিনের ভিতরে। আমরা কতটুকু পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত দেখিয়ে দিতে পেরেছি, আমরা কতটুকু পৃথিবীর জমিনের ভিতরে একজন আর একজনকে মহব্বত করতে পেরেছি। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির জন্য তারা পৃথিবীতে বিলীন করে দিয়েছেন, সব কিছু তারা বিলীন করে দিতে তারা জমিনের ভিতরে তারা প্রস্তুত ছিল। প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য মহব্বত তারা পৃথিবীর জমিনে তারা খুলে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হাদিস বুখারী শরীফের ভিতরে রয়েছে, সালাসান মান কুন্না ফি আযাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনো কি, এই পৃথিবীর জমিনে তিনটা আলামত যে মানুষটার ভিতরে পাওয়া যাবে, তিনটা নমুনা যে মানুষটার ভিতরে পাওয়া যাবে, তিনটা আমল যে মানুষটার ভিতরে পাওয়া যাবে, তিনটা চিহ্ন যে মানুষটার ভিতরে পেয়ে যাবে, আমি নবী বলে দিলাম ওই মানুষটা ঈমানের পূর্ণ স্বাদ পৃথিবীর জমিনে পেয়েছে। একটা বার সুবহানাল্লাহ বলেন। তিনটা আলামত পাওয়া যাবে। এক নাম্বার আলামত কি, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, গোটা পৃথিবী যদি একদিকে করে দেওয়া হয়, আল্লাহর নবীকে যদি একদিকে দিয়ে দেওয়া হয়, প্রকৃত যারা ঈমানদার আল্লাহর নবীকে তারা গ্রহণ করবে, গোটা পৃথিবী ছেড়ে দিয়ে দেবে, গোটা পৃথিবী ছাড়বে, দেশের মন্দির তো ছাড়বে, দেশের সব পৃথিবীর সমস্ত দৌলত ছেড়ে দেবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ ছেড়ে দেবে, গোটা পৃথিবীর সব কিছু ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তার পৃথিবীতে প্রথম স্থান দেবে। সেই লোকটা যদি দিতে পারে, তাহলে লোকটা পৃথিবীতে জানেন ঈমানের স্বাদ পেয়েছে। একটাবার সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন। নাম্বার 2, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারীতে, পৃথিবীতে একটা মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসে, ওই মানুষটা ভালোবাসবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য।
আল্লাহর সন্তুষ্টির জন্য যাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবে, যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, যাকে ভালোবাসলে আল্লাহ সন্তুষ্টি থাকবে, যাকে ভালোবাসলে আল্লাহর দ্বীন কায়েম হবে, যাকে ভালোবাসলে পৃথিবীতে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, পৃথিবীতে ওই লোকটা তাকেই ভালোবাসবে যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। এমন লোককে ভালোবাসলে শুধু ভালোবাসবেন যাকে ভালোবাসলে আপনার দুনিয়া শুধু কামাই হবে, আখিরাত জিরো হবে না। যাকে ভালোবাসবেন সে গরিব হোক ধনী হোক, তার কাছে ইসলাম আছে কিনা, তার কাছে দ্বীন আছে কিনা, সে যদি গরিব হয় তার কাছে আপনার ভালোবাসা দিন, সে যদি ফকিরও হয় তার কাছে ভালোবাসা দিন, সে যদি ঠিকঠাক নেওয়ালা হয় তার কাছে ভালোবাসা দিন। আপনাকে দেখতে হবে এই লোকটাকে যদি আমি ভালোবাসি আল্লাহ আমার প্রতি রাজি থাকবে, এই লোকটাকে যদি আমি মহব্বত করি আল্লাহ আমার প্রতি রাজি হবে, এই লোকটাকে যদি আমি ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে ভালোবাসে একটা উদ্দেশ্য ভালোবাসবে, আমি ওই লোকটাকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবে। এই নিয়তে যদি পৃথিবীর জমিনের ভিতরে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। 3 নম্বরে বললেন আমান ইয়াকরা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরা ইউযফা ফিন নার। পৃথিবীর জমিনে একবার ঈমান পাওয়ার পরে আমরা কুফরি লাইন অতদিন যেতে পারি না, কুফরি লাইন আমাদের অত দূর আমাকে জমিনের ভিতরে দূরে থাকতে হবে। যেমন জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে আমরা ভয় করি, যেমন আমরা জ্বলন্ত আগুনে কোনো মুহূর্তে ঝাঁপ দিতে চাই না। আমরা যদি আগুনের কাছে চলে যাই আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমরা আগুনের কাছে যাব না। কারণ আমরা খুব ভালো করে জানি আগুনের কাছে গেলে আমাদের ঈমান নষ্ট হবে, আমরা আগুনের কাছে যাব না। আমরা আগুনে ঝাঁপ দিলে আমরা মরে যাব, আগুনের কাছে যেমন যাব না। আমরা যদি পৃথিবীতে একবার মুসলিম হয়েছি আমরা কুফরিকারীদের দিকে কুফরিকারদের দিকে ততক্ষণ পর্যন্ত যাব না যে আমরা ওখানে গেলে আমি আগুনে পড়ে যাব। আগুনকে ভয় করে যেরকম দূরে থাকো কুফরি কাম থেকে আমাদেরকে তত দূরে থাকতে হবে। এরকম যদি ধ্যান ধারণা নিয়ে পৃথিবীর জমিনে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে ঈমানের পূর্ণ স্বাদ পৃথিবীর জমিনে ওই লোকটা পেয়েছে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা আমি লম্বা আলোচনা এগিয়ে যাব না, রাত্রি অনেক হয়ে গেছে। আমি শুধু বলে দিতে যাব আমরা যতদিন বেঁচে থাকবো পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকাকে বাঁচিয়ে রেখে পৃথিবীর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দিক। একবার জোরে আল্লাহ আমিন বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীর কথা শুনতেন কত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, মসজিদে নববীর কাছে আছেন। একটা সাহাবী দৌড়ে চলে আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটা সাহাবী চলে আসেন, জওয়ান সাহাবী, জওয়ান লোক নবী সাল্লাল্লাহু কাছে এসেছেন, এসে তার মায়ের রিপোর্টটা জমা দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে। বলবেন মায়ের রিপোর্ট কি জমা দিচ্ছে? উনি এসে বলছেন হুজুর আমার মা ভালো ছিল। দেখেন নিজের মা আপন মার কথা বলছে। আমার মা ভালো ছিল, আমার মা নামাজি ছিল, আমার মা পরহেজগার ছিল, আমার মা দানকারী ছিল, আমার মা রোজাদারিনী ছিল, আমার মা যাকাতদানী, সব গুণ মায়ের গুণ বর্ণনা করছে। বর্ণনা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, বুখারীর কিতাবুল জানাইজ হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন হুজুর ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা। হুজুর গো ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গেলেন। ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে। হার্ট অ্যাটাক হয়ে অনেক মানুষ মারা যায় কি যায় না বলে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে মারা গেল, কথা বলতে পারলো না, কিছুই করতে পারলো না, হঠাৎ করে করলো, হঠাৎ করে মারা গেল। কথা বলার মতো শক্তি হয়নি, হার্ট অ্যাটাক হয়ে গেছে, কথা বলার শক্তি না, লোকটা মারা গেছে। এই লোকটার মা তেমন করে মারা গেছে। এই রিপোর্টটা শুনে সাল্লামের কাছে দিচ্ছেন ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। হুজুর তবে আমার ধারণা আমি 100% আমি 100% আমার ধারণা 100% আমি জানি আমার মা যদি কথা বলতে পারতেন, এরকম যদি মারা না যেতেন, আমার মা যদি কথা বলতে পারতেন, কথা বলার সক্ষমতা যদি মার থাকতো, মা যদি কথা বলার শক্তি থাকতো, আমার মা অজস্র দান করতো পৃথিবীতে। এটা আমি জানি, আমার মা অজস্র দান করতো পৃথিবীতে। যদি আমার সঙ্গে যদি কথা বলার সক্ষমতা থাকতো, অসুখ হয়ে যদি এক সময় কথা বলতে পারতেন, আমার মা কিন্তু মাঝে মাকে দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ একটা মাসলা জানার জন্য আপনার কাছে চান্দা করবে মাসলাটা কি? চলে আসবে না একজন ফাহাল লাহা আজরুন ইন আফাতু সাদদাকতু আনহা। পয়সা উঠাবে না, লক্ষ হুজুর গো আমি আপনার কাছে একটা মাসলা জানার জন্য চলে এসেছি। মাসলাটা কি নবী গো? মাসলাটা হলো এবার আমি তার ছেলে জমিনের ভিতরে বেঁচে আছি কত রোদের নবী আমার জানা আমি পৃথিবীর জমিনে আমার মার জন্য মার নামে পৃথিবীর জমিনে
কিছু যদি খয়রাত করে যায় ডাইরেক্ট মার নামে যদি দিয়ে দেই, দেখেন প্রশ্নটা কি, ডাইরেক্ট মার নামে মার আমি যদি ডাইরেক্ট মার নামে কোনো কিছু দেই, আল্লাহ আকরাম ইন আবাদ সাদ্দাকানা, আমি যদি মার তরফ থেকে মার নামে যদি ডাইরেক্ট খয়রাত করে দেই, আমার মা কি নেকি পৃথিবীর জমিনে আজকে তো কবরে শুয়ে আছে, আমার মা নেকিটা পাবে কি না? আমার মা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস বুখারী, আল্লাহর নবী জবাব দিলেন সাহাবা কেরামের মোকাবেলাতে, সাহাবী রে তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি ছেলে হইয়া মার নামে যদি তুমি কোনো কিছু যদি দাও, তুমি নাকি তোমার মা পাবে কিনা? আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, সাহাবী জেনে রাখো রে, তুমি যদি তোমার মার নামে যদি তুমি দিয়ে দাও, আমি নবী বলে দিলাম এই নেকিটা ডাইরেক্ট তোমার মা কবরে পেয়ে যাবে। হাদিস বুখারী বানাতে কথা, এই হাদিস প্রমাণ করে পৃথিবীর জমিনে কোন সন্তান, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান পৃথিবীর জমিনে বাবার নামে মার নামে যদি পৃথিবীর জমিনে মা বাবা যদি কবরে থেকে যায়, যদি কোনো কিছু খয়রাত করে দাও, ডাইরেক্ট নেকিটা বাবা মার কাছে পৌঁছে যায়। একটা বার সুবহানাল্লাহ। ভালো করছে। এই হাদিসের শুধু আপনার হয়তো এখন 50টা লোক বসে আছে, এই 50টা লোকের ভিতরে আমি যখন জুলুম না আমি আমার একটা হাত কলট করেছি, যার বাবা পৃথিবীর থেকে মারা গেছে কবরে, যার মা কবরে, বাপ পয়সা আছে আমার জন্য টাইম থাকে, একটা লোক খালি 500 টাকা দেবে, দোয়া করবো, আমি হাতটা ধরবো আর দোয়াটা করবো। আমি জুলুম করছি, বাবা মাটা কবরে আছে,